সিপিএ নেটওয়ার্ক থেকে আপনারা রিসিভ করবেন যে কোনো অ্যামাউন্ট সেটা হোক না কেন, কিভাবে ডলারটা আপনি পেওনিয়ারে রিসিভ করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন মানে সব প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু সেম প্রসেস। প্রত্যেকটা নেটওয়ার্ক যে এসিএস যে অপশনটা আছে, একটু লাইভ একটু প্র্যাকটিক্যাল আজকে দেখাচ্ছি, যেটা একটা পেমেন্ট তুলবে এখান থেকে। দেখুন এখানে টোটালি আপনার 1052 ডলার উইথড্র আছে এখানে, $192 কিন্তু ব্যালেন্সে আছে, কিন্তু উইথড্র করা হয় নাই। তো এই ডলারটা মানে $192 আমি এখন উইথড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা পেমেন্টে আসবো। দেখেন প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু একটা পেমেন্ট একটা সেটিংস আছে, তাই না? পেমেন্টস, পেমেন্টস থেকে পেমেন্ট সেট আপ, পেমেন্ট সেট আপ থেকে এইখানে হচ্ছে আমরা একটা ফর্ম আসবে, যে ফর্মটা আসছে, দেন এখানে আমরা নেক্সট করব। বাস আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে একটু ব্যাক করি। সেটা হচ্ছে এইখানে যে এডিট করবে, এডিট করে পেমেন্ট কান্ট্রিটাকে আপনার ইউনাইটেড স্টেটস দিতে হবে, অবশ্যই এটা মনে রাখবেন। পেমেন্ট কান্ট্রি ইউনাইটেড স্টেটস, দেন নেক্সট করবেন, দেন কনফার্ম এন্ড কন্টিনিউ। দেখুন এখানে দেখেন এখন একটা ডিরেক্ট ডিপোজিট এসিএইচ আছে, ওয়্যার আছে, পেপাল আছে। তো আমরা এসিএইচ এর মাধ্যমে হচ্ছে পেমেন্টটা রিসিভ করব। গেট পেড এর মাধ্যমে হচ্ছে এই যে এখানে রিসিভিং অ্যাকাউন্ট যেটা আছে, রিসিভিং অ্যাকাউন্টে আসবেন। তো এখানে ইউএসডি যে রিসিভ অ্যাকাউন্ট আছে ওইটা আপনারা সবাই অ্যাপ্রুভ করে নিবেন। ঠিক আছে, ইউএসডি রিসিভ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেন হচ্ছে এখানে চলে আসবে। এখানে যে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো আমার অ্যাপ্রুভ করা আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ইউএসডি যে অ্যাকাউন্টের ডিটেলস গুলো আছে, মানে এটা কিন্তু বেসিক্যালি একটা ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। লাইক হচ্ছে রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার আমাদের এখানে কি কি চাচ্ছে, ব্যাংক নেম। এখানে ব্যাংক নেম কোনটা, এখানে ব্যাংক নেমটা আমরা, এই যে ব্যাংক নেম, এটা আমরা জাস্ট কপি করব। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। দেন লাগতেছে কি রাউটিং কোড। তো রাউটিং কোড কোনটা আমাদের, এটা হচ্ছে রাউটিং কোড। ঠিক আছে, এটা আমরা জাস্ট কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তারপর লাগতেছে কি অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা এখান থেকে এসে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করব, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট টাইপ কি, অ্যাকাউন্ট টাইপ চেকিং। তো আমরা চেকিং করে দিব। দেন আই অ্যাগ্রি ক্লিক করে দেন নেক্সট ক্লিক করবেন। জাস্ট এই কয়েকটা বিষয়। এখন এই যে আপনার যে নাম্বারটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করা হয়েছে, মানে ফর্মটা ফিল আপ করা হয়েছে, ওই নাম্বার একটা কোড চলে যাবে। ওই কোডটা এখানে জাস্ট বসিয়ে দিব আমরা। আমার মোবাইলে কোডটা মেবি চলে আসছে, 201203, 201203। আচ্ছা, এটা আমরা সাবমিট করে দিব। দেখুন আমাদের অলমোস্ট কিন্তু কমপ্লিট। এখানে কয়েকটা অপশন চাবে, সেটা সিলেক্ট ইউর ট্যাক্স ফ্রম। আমরা যেহেতু নন ইউএস, তো আমরা এটা এই যে ফর নন ইউএস কর্পোরেশন ইন্ডিভিজুয়াল আমরা এটা ক্লিক করে দিব, নন ইউএস ইন্ডিভিজুয়ালস, দেন কমপ্লিট ফর্ম। দেন এখানে টিক মার্ক করবো, দেন এখানে একটা সিগনেচার দিতে হবে। এখানে কি বলছে, ওনার ট্যাক্স ফর্ম, আমার যে নামটা আছে, মানে আমাদের পেইনিয়ারের যে নামটা আছে সেই নামটা আমরা দিয়ে সাবমিট এন্ড ট্যাক্স ফর্মে ক্লিক করবো। দেন এখানে আরেকটা ডিটেলস আসছে দেখেন, এইগুলা কিন্তু আপডেট করছে, এই নেটওয়ার্ক আপডেট করছে, এগুলো এত কিছু ছিল না এখানে। এখানে কি বলছে, ওনার নেম, আচ্ছা নামটা দিয়ে দিচ্ছি। দেন কান্ট্রি সিটিজেনশিপ আমি বাংলাদেশ করে দিব। দেন কান্ট্রি বাংলাদেশ, সেম অ্যাজ দুইটাতে দিয়ে দিলাম। এটা আমরা মেলিং বাংলাদেশ দিয়ে দিব। এটাও সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স, মানে যেটা ছিল আমাদের অ্যাড্রেস ওটা দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। নিচে আমাদের কি আসছে, ইউএস ট্যাক্স আইডি নাম্বার। এখানে আমরা এই টিন সার্টিফিকেট যে নাম্বার আছে ওই, আচ্ছা এটা ইউএস ট্যাক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে, ফরেন নন ইউএস ট্যাক্স, আমরা এটা এটা টিকমার্ক করে দিব, দেন কন্টিনিউ করবো। ঠিক আছে, তাহলে টিন টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে বসে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তো এখানে আমরা বাংলাদেশ ক্লিক করে দিব, বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউ করব, দেন কনফার্ম। সব কিছু ক্লিয়ার, দেন কন্টিনিউ।
আচ্ছা, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল এটা করে দিব। আই এম সিগনিং ফর মাই সেলফ, দেন এখানে আমার যে নামটা আছে কন্টাক্ট ইমেল, দেন সাবমিট ফ্রম। আচ্ছা, এখানে প্রত্যেকটাকে আমাদের টিকমার্ক করে দিতে হবে। রিকোয়ার্ড ফিল্ড দেখাচ্ছে নট ম্যাচ নেম অর ফাইল। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টের যে মেইলটা আছে এটা দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপর নেক্সট, ডান। দেখেন ডান, কত কিছু করার পরে হয়ে গেল। এখন এইটা পেমেন্টটা কখন দেয় আমি এটা আপনাদের দেখাচ্ছি। এটা পেমেন্টটা সেট আপ হয়ে গেছে। এখানে যখন পেমেন্টের অপশনে যখন আসবেন, পেমেন্ট সেকশনে যখন আসবেন, পেমেন্টস থেকে পেমেন্ট সেট আপে যখন আসবো, তখন দেখেন এখানে কি বলছে, উইকলি মিনস দ্যাট ইউ উইল বি পেইড এভরি উইক, বিলিং পিরিয়ড মানডে টু সানডে। মানডে থেকে সানডের মধ্যে আমাদের পেমেন্টটা চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা নেটওয়ার্কে পেমেন্ট সেট আপের মধ্যে হচ্ছে তারা কোন টাইমে পেমেন্ট করে এটা কিন্তু বলে দেয়। আর তাদের এই $50 যদি হয় তাহলে এসিএইচ, পেপাল, ই চেক এর মাধ্যমে পেমেন্ট তুলতে পারবো। আর যদি $100 হয় তাহলে ওয়ার এর মাধ্যমে আমরা পেমেন্ট তুলতে পারবো। তো এইটা আমাদের এখন পেমেন্ট সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা এখন পেয়েবল হয়ে যাবে এটা। ঠিক আছে, পেয়েবল এখানে দেখাচ্ছেন, এটা হয়ে যাবে। তো এইটা যখন পেমেন্ট আসবে তখন আমি আপনাদেরকে এই গ্রুপে দিয়ে দিব, মানে পেমেন্ট যে আসছে কি না এটা আমি আপনাদেরকে দেখাই দিব। কথা বুঝছেন? এইভাবে বেসিক্যালি আপনারা পেমেন্টটা সেট আপ করবেন, পেনিয়ারটা। আশা করছি সবাই বুঝতে পারছেন। আপনাদের সবাইকে আমি বলেছিলাম পেমেন্ট যখন রিসিভ হবে আমি আর একটি ভিডিও করে আপনাদেরকে দেখাই দিব। সো দেখেন, আমার হচ্ছে পেইনারের মেল আসছে $194 যেটা ছিল এপ্রিলে। সেই পেমেন্টটা কিন্তু চলে আসছে ইতিমধ্যে। এবার আমি যদি পেইনারটা আপনাদের দেখাই, এই দেখেন পেমেন্ট কিন্তু আমাদের এপ্রিল অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখানে $192 আসছে, কারণ $2 চার্জ কাটছে আপনার। এপ্রিল হচ্ছে $2 চার্জ কেটে নেয়। ঠিক আছে, ডিটেলসে গেলে সরি $1.94 ফি কাটে। 1.94 ইউএসডি আমাদের ফি কাটছে। টোটাল হচ্ছে $192 আমরা রিসিভ করেছি। সো আশা করছি সবাই এই পেমেন্ট গেটওয়ে সিস্টেম মানে কিভাবে করতে হয় সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।